মেয়েদের কাছে তার নিজের সংসারটা হচ্ছে স্বপ্নের মতো। প্রতিদিন মনে হয় যে আরও কত নতুন নতুন জিনিস দিয়ে সাজালে নিজের সংসারটাকে সুন্দর লাগবে দেখতে, নিজের ঘরটাকে আরও নতুন লাগবে। হ্যাঁ, সেটা হোক কুঁড়ে ঘর কিংবা সেটা রাজপ্রাসাদ, আসলে নিজের সংসারকে নিজেই সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আমাদেরই দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অর্চিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। দেখো, সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি আমি আমার নিজের কাজকর্ম করতে। রান্নাঘরেই থাকে একটু একটু বাসি কাজ, কারণ যেহেতু আমাকে বাসন টাসন ধুতে হয় না, সেটার জন্য কাজের লোক আছে। তাই এই রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিই, দিয়ে আমি যাবতীয় কাজকর্ম করি। সপ্তাহে একদিন করেই মোছামুছিগুলো করতেই হয়, প্রচণ্ড পরিমাণে ধুলো বসে, দিয়ে পরিষ্কার না করলেও একটু নোংরা নোংরা লাগে দেখতে। দেখো, রান্নাঘরটা এখানে পরিষ্কার করে চলে যাব স্নান করতে। স্নান করে দেখো, স্নান আমার হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে চলে এসেছিলাম এই ডাইনিং টেবিলের এখানটা পরিষ্কার করতে। কালকে আসলে সব কাচাকুচি করেছিলাম, সেগুলোই আসলে একটু পেতে নিচ্ছি। দিয়ে চলে যাব আজকে দুপুরের খাবারের প্রস্তুতি নিতে। মেয়ে আর আমি আছি, মেয়ের জন্য কিছু একটা বানাবো আর আমার জন্য বানাবো এই বাঁধাকপি বাটা। এটা থাকলে না এক থালা ভাত খাওয়া হয়ে যায়। প্রথমে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, তারপর কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়েছিলাম। এটা করার কোনো ঝামেলাই নেই, খুব চটজলদি একটা রান্না, শুধু ভাজতেই যেটুকুনি টাইম লাগে। ভাজা হয়ে গেলেই রেসিপিটা রেডি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো।